গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো অবশেষে আসছি আসছি করে বর্ষা কিন্তু চলেই এসছে। আর এই ভরা বর্ষায় আজকের যে টপিকটা অলরেডি থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝতেই পারছেন, তো সেটা কিন্তু খুব 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 ইম্পর্ট্যান্ট হতে চলেছে যারা নতুন বাগান শুরু করছেন, বিশেষ করে তাদের জন্য। অ্যাকচুয়ালি দেখুন, আমি যখন নতুন বাগান স্টার্ট করেছিলাম, আমার যা এক্সপিরিয়েন্স হয়েছিল, যা প্রবলেম অ্যারাইজ করেছিল, আজকে সেগুলো চিন্তা করেই এই ভিডিওটা কিন্তু করা। অ্যাকচুয়ালি দেখুন, আমাদের এমনই একটা ব্যাপার হয়ে যায়, যখন আমরা বাগান স্টার্ট করি না, তখন আমাদের মধ্যে এন্থু থাকে প্রচুর, এখনও আছে অবশ্যই, কিন্তু সেই মোমেন্টের ব্যাপারটা কিন্তু একদম ডিফারেন্ট হয়। তার কারণ দেখুন, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তাই না? তো এবার আমরা যখনই গার্ডেন রিলেটেড কোনো চ্যানেল দেখছি বা সেখান থেকে কিছু জানতে চাইছি, সেই মোমেন্ট আমরা কি দেখি যে তার বাগানটা দুর্দান্তভাবে সাজানো, ফুল আছে প্রচুর, ফল আছে নানা রকমের, সবজি যারা করছেন সবজি রয়েছে। এবার সেটা দেখে কি হয়, আমাদের মনে হতে থাকে কি, ইস আমার বাগানটা কি খারাপ, একটা দুটো চারটে গাছ আমার বাগানে পড়ে আছে। তো আমি কি করব, চট করে আমার বাগানটাকেও যাতে ভরিয়ে দেওয়া যায়, সেই কারণে প্রচুর প্রচুর গাছ কিন্তু আমরা কালেকশানে আনতে থাকি। সেটাই হয় প্রবলেমের কারণ এই ভরা বর্ষাকালে। তো কি প্রবলেম হয়, যেটা আমার হয়েছিল, যে প্রচুর ফুল গাছের ক্ষেত্রে কিন্তু মেনলি বলছি আমি, যে গাছ কিন্তু প্রচুর মারা গেছে। কারণ সেইভাবে এই বর্ষাকালে গাছকে সারভাইভ করানোটা কিন্তু খুবই কষ্টসাধ্য। তো চলুন আজকে সেই বিষয়ে আলোচনা করা যাক, যে কীভাবে রিপোর্ট করলে বা গাছ কিনলে মোটামুটি বর্ষাকালটাকে আমরা গাছটাকে সারভাইভ করিয়ে রাখতে পারবো। তারপর বর্ষা চলে গেলে শীতের শুরুতে তো আস্তে আস্তে গাছ ঠিক হতেই থাকে, তখন তো এত প্রবলেম হয় না, তো আর তো চিন্তারও কোনো কারণ থাকে না। তো এই কটা মাস মানে 2 মাস মোটামুটি আমাদের একটু কষ্ট করে গাছগুলোকে টেক কেয়ার করতে হবে, বা রিপোর্ট করার সময় কি কি জিনিস একটু মাথায় রাখতে হবে, চলুন আজকে সেসব নিয়ে আলোচনা করা যাক। তো চলুন আর দেরি কি, শুরু করা যাক। তো প্রথমেই যেটা বলবো যে দেখুন, গাছ তো আমরা কিনবই, মানে ওই যে শীত গ্রীষ্ম বর্ষা গাছই একমাত্র ভরসা, এরকমই একটা ব্যাপার আমাদের হয়েই গেছে। তো যাই হোক, গাছ কেনার সময় একটু নোটিস করবেন যে যে গাছগুলো আপনারা কিনছেন সেই গাছগুলো যেন একটু হেলদি হয়। আর যে গ্রো ব্যাগগুলোতে গাছগুলো ওরা বসিয়ে নিয়ে আসছে, সেই গ্রো ব্যাগটা যাতে একটু বড় হয় সাইজে, এবং মাটির পরিমাণ যাতে একটু বেশি থাকে। তার কারণ দেখুন, একটু যদি মাটির পরিমাণ বেশি থাকে তাহলে সেক্ষেত্রে সব গাছই যে দেন অ্যান্ড দেয়ার রিপোর্ট করতে হবে সেটা কিন্তু জরুরি হয় না। কিছু গাছ আমরা চাইলে একটু স্টোর করে কিছুদিনের জন্য রেখে দিতে পারি, যে বর্ষাটা একটু কমলে তারপরে সেগুলোকে রিপোর্ট করে দেওয়া যাবে। কিন্তু যেগুলোতে একদম ছোট ছোট গ্রো ব্যাগে থাকছে, বিশেষ করে যারা এই যে মেলা হয়, এই যে রিসেন্টলি রথের মেলা হচ্ছে, এইখান থেকে গাছ যারা কিনছেন, সেক্ষেত্রে কিন্তু ওরা একদম লিমিটেড মাটিতে জাস্ট একটুখানি মাটি দিয়ে গাছগুলোকে বসিয়ে নিয়ে আসে এবং বিক্রি করে দিয়ে চলে যায়। নার্সারি থেকে কিনলে এই প্রবলেমগুলো অতটা হয় না। তো সেক্ষেত্রে গাছগুলো কেনার সময় অবশ্যই গাছগুলো যাতে হেলদি হয় সেটুকু অন্তত দেখে নেবেন। আর যেটা করবেন, এবার আনার পরে রিপোর্ট তো করতেই হবে, তো সঙ্গে সঙ্গে রিপোর্ট করার কোনো প্রশ্নই ওঠে না। মোটামুটি 2-3 দিন গাছগুলোকে খুব সুন্দরভাবে রেখে দিন, আগে ওরা একটু স্টেবল হয়ে যাক। তবে হ্যাঁ, এমন জায়গায় রাখবেন যাতে ওদের গায়ে বৃষ্টির জল লাগলেও ওদের পুরো যে গোড়াটা রয়েছে সেখানে যেন পুরোপুরি বৃষ্টির জলটা না পড়ে, এরকম একটা জায়গায় রাখার চেষ্টা করবেন। একান্ত যদি সেটা না হয়, ওরকম জায়গা না থাকে, তাহলে সেক্ষেত্রে গাছের গোড়াগুলো চেষ্টা করবেন একটা প্লাস্টিক বা কিছু দিয়ে একটু ঢেকে দিতে, যাতে ডিরেক্টলি গোড়াতে বৃষ্টির জলগুলো না পড়ে। তো এইভাবে প্রথমে গাছগুলোকে কিছুদিন রেখে দিন, 3 থেকে 4 দিন তো মিনিমাম রাখবেন। তো রাখার পর আস্তে আস্তে রিপোর্টের কাজে নামতে হবে। তো আজকে আমি মোটামুটি 2টো উপায় বলবো রিপোর্ট করার। তো প্রথম যে উপায়টা বলবো, দেখুন আমি তো এই কিছুদিন আগেই আপনাদেরকে সাথে নিয়ে একটা গাছ রিপোর্ট করলাম, মাধবীলতা। এবং দেখুন, আমার গাছটার রিসেন্ট অবস্থাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই হচ্ছে আমার সেই মাধবীলতা গাছ, যাতে দেখুন অলরেডি কিন্তু কুঁড়ি আসা শুরু হয়ে গেছে।
তার মানে কি গাছটা কিন্তু স্টেবল হয়ে গেছে। তো কিভাবে এটা করলাম সেটা আগে শেয়ার করা যাক। অ্যাকচুয়ালি আমি বলবো যে যেহেতু একটু অভিজ্ঞতা আমার হয়েছে কিছুদিন যাবৎ বাগান করায়, তো সেই কারণে আমি কিন্তু কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে এই কাজটা করেছি। কিন্তু যারা নতুন বাগান করছেন তাদের বলবো এই মোমেন্টে এটা একদমই ইউজ করার দরকার নেই। কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট কী করে স্টোর করে রাখতে হবে কালকের ভিডিওতেই আমি আলোচনা করেছি, সেভাবেই স্টোর করে রেখে দিন। এখন কি করবেন, যে গাছটা বসাতে চাইছেন সেই গাছটার জন্য যদি টবে বসান তাহলে সেক্ষেত্রে ড্রেনেজ সিস্টেমটা এভাবে করুন যে টবটায় যে হোলগুলো করা আছে সেগুলো একটু বড় করে নেওয়ার চেষ্টা করুন। আর যদি দেখেন একটা দুটো হোল রয়েছে আরও একটা দুটো হোল করে নিন সেই টবটায়। তারপরে ফার্স্ট লেয়ার খোলামকুচি দিয়ে সেই হোলগুলোকে ভালো করে ঢেকে দিন, দিয়ে ফার্স্ট লেয়ারটায় একটুখানি স্টোন চিপ দিয়ে দিন। তারপর সেকেন্ড লেয়ারে যে ঘর বাড়ি তৈরি করার বালি থাকে না সেই বালিগুলো দিয়ে দিন, দিয়ে তারপর সয়েল মিডিয়াটা রেডি করে সেটা ইউজ করুন। এবার সয়েল মিডিয়া কি করবেন আমি বারবারই বলেছি, আবার রিপিট করে দিই, যে প্লেন গার্ডেন সয়েল নিন, কিছুটা ভার্মি কম্পোস্ট নিন, আর যেটা নেবেন একটুখানি বাড়ি তৈরি করার যে লাল বালি সেটা অ্যাড করে দিন। আর সাথে একদম সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড, যেটা যার কাছে যা ফাঙ্গিসাইড আছে সেটাই ইউজ করুন, কোনো ব্যাপার না, কিন্তু ফাঙ্গিসাইডটা একটু অ্যাড করে দিন। ব্যাস এইটুকুই যথেষ্ট এই সময় গাছ বসানোর জন্য। কিন্তু সেক্ষেত্রে প্রথম হচ্ছে পরিমাপটা আমরা কি করে বুঝবো। পরিমাপের ক্ষেত্রে আমি যেটা করে থাকি জেনারেলি একটা বাটি আছে আমার, সেই বাটিটার মাপ অনুযায়ী আমি কিন্তু এই কাজগুলো করি। তো আপনারাও সেরকম একটা কিছু রেডি করে নেবেন। তো সেক্ষেত্রে যে বাটিটা আমি করি, ধরুন 2 বাটি যদি আমি মাটি নিই তাহলে সেই অনুযায়ী 1 বাটি আমি নিই ভার্মি কম্পোস্ট আর হাফ বাটি আমি নিই হচ্ছে বালি, এইভাবে অ্যাড করি। আর একদম ধরুন একটা টিস্পুনের 1/4 পরিমাণ হয়তো ফাঙ্গিসাইডটা নিয়ে ভালো করে মিক্স করে তারপরেই গাছটা বসাই। এবং এক্ষেত্রে মাটি তো আমি বলছি যে একদম শুকনো ঝুরঝুরে মাটি যেন হয়। এবার যে গাছটা রিপোর্ট করবেন কোনো রকম শিকড় ভাঙা মাটি ছড়ানো কিচ্ছু দরকার নেই, জাস্ট মাটি গাছটা গ্রো ব্যাগ থেকে কেটে বের করে এই সয়েল মিডিয়াতে গাছটা বসিয়ে দিন। এবার বসিয়ে দেওয়ার পর যেটা করবেন, এই গাছটাকে একদম কিন্তু সেমি শেড এরিয়ায় রেখে দেবেন এখন মিনিমাম 10-12 দিন। তার কারণ গাছটা সেট হতে সময় লাগবে, আর এই মোমেন্টে কিন্তু একদমই ওর গোড়ায় বৃষ্টির জল লাগার কোনো দরকার নেই। হ্যাঁ, এমন জায়গায় রাখবেন যদি ওর গায়ে বৃষ্টির জল লাগে তাহলে কোনো প্রবলেম নেই, সে রাগুক, কিছু করার নেই, অসুবিধাও হবে না, কিন্তু গোড়াতে যেন বৃষ্টির জল একদম না লাগে। আর আমি বারবারই বলছি যদি লাগে তাহলে সেক্ষেত্রে প্লাস্টিক দিয়ে গোড়াটা ঢেকে দেওয়ার ব্যবস্থা করুন। তো এইভাবে ওকে রাখুন। এবার 10-12 দিন পর যেটা করতে পারেন, যে তখন যদি ওয়েদার দেখেন যে হ্যাঁ আজকে সকালে ওয়েদারটা এখন একটু ভালো আছে, তো আস্তে আস্তে ওকে কিছুক্ষণের জন্য বাইরে বের করুন, একটু ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করার সময় দিন, আবার ওকে যথারীতি রিপ্লেস করে দিন সেই সেম শেড এরিয়ায়। এইভাবে যদি রাখতে পারেন তাহলে মোটামুটি আশা করি 95% গাছ ঠিক থাকবে, কিছু হবে না এই বর্ষাতেও। আর আরেকটা পদ্ধতি আছে যাতে আপনারা গাছ করতে পারেন রিপোর্ট, তো সেটা কি চলুন এবার সেটাই আলোচনা করা যাক। তো আরেকটা যে পদ্ধতি আছে সেটা হচ্ছে সিন্ডারে গাছ করা। দেখুন আমি কিন্তু এক্ষেত্রে বারবারই বলছি যে আমি যে গাছগুলোর কথা বলছি রিপোর্ট করার সেগুলো কিন্তু শুধুমাত্র ফুল গাছ, ফল বা সবজির ক্ষেত্রে কিন্তু একদমই সেই ব্যাপারটা আমি অ্যাপ্লাই করি না, বা আমি নিজের বাগানে এখনও কোনো দিন করে দেখিনি, তো সেই কারণে ওই ব্যাপারে আমি কিছুই বলছি না। যেটা বলছি সম্পূর্ণ ফুল গাছের কথা। তো ফুল গাছের ক্ষেত্রে সিন্ডারে কিন্তু আপনারা রিপোর্ট করতে পারেন যদি আপনারা চান। তো সিন্ডার এখন মোটামুটি অ্যাভেলেবেল থাকে, যে কোনো নার্সারিতেই আপনারা পেয়ে যাবেন, অথবা যদি কোনো সার বা বীজের যে দোকানগুলো আছে সেখানে খোঁজ করেন তো সেখানেও পাওয়া যায়। তো সিন্ডারের এমন কিছু দামও না, 1 বস্তা সিন্ডার 150 টাকা মতো নেয় আমাদের এখানে। আর তাতে যে পরিমাণ সিন্ডার থাকে তাতে প্রচুর গাছ কিন্তু রিপোর্ট করা যায়। তো এক্ষেত্রে কি করবেন, এই যে এই গাছটাই কিন্তু আমি সিন্ডারে বসিয়েছি। তো সেটা কিভাবে করা যাবে, দেখুন সিন্ডারে বসানো খুব ইজি ওয়ে। যদি আপনি গ্রো ব্যাগে করেন তাহলে তো নিচের লেয়ারটা মোটামুটি নয় একটু ডিমের খোসা যদি শুকনো করা থাকে সেটা দিয়ে দিন,
অথবা যে ডিমের ট্রেগুলো থাকে সেটা দিয়ে দিন, দিয়ে একটা লেয়ার তৈরি করে দিন, দিয়ে তারপরে অথবা যদি সেটাও না হয় শুকনো পাতা থাকলে সেটা দিন, সেটাও না থাকলে একটু ঘরা যদি নিউজ পেপার থাকে সেই নিউজ পেপার একটু তলাতে দিয়ে দিন, দিয়ে তারপরে সিন্ডারটা রেডি করুন। এবং সিন্ডারটাও ঠিক ওই একইভাবে সয়েল মিডিয়ার মতোই করবেন। সেটা সিন্ডার নেবেন ধরুন 2 বাটি, তাহলে সেখানে 1 বাটি নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট আর একটুখানি নেবেন ফাঙ্গিসাইড। একদম ভালোভাবে মিক্স করে নিন। মিক্স করে নিয়ে যে গাছটা আপনি বসাতে চাইছেন সেই গাছটাকে একদম গ্রো ব্যাগ থেকে বের করে কোনো রকম ডিস্টার্ব করবেন না। ওই অবস্থায় গাছটাকে প্রথমে একটা সিন্ডারের লেয়ার দিন, দিয়ে গাছটা বসান। বসিয়ে তারপরে যেরকম মাটি দিয়ে আমরা চারদিক ঢেকে দিচ্ছি, এখানে মাটির বদলে কিন্তু সিন্ডার দিয়ে ঢেকে দিতে হবে। তবে প্রথমে একটু একটু করে দিয়ে দিন সিন্ডার, কিছুদিন ও স্টে করুক, তাতে নতুন একটা মিডিয়া পাচ্ছে ও, সেই কারণে একটু ওকে তার সাথে অ্যাডজাস্ট করার সময়টা দিন। দিয়ে তারপর আবার আস্তে আস্তে একটু একটু করে সিন্ডারের পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো এইভাবে করুন। কিন্তু এক্ষেত্রেও গাছগুলোকে এইভাবে রিপোর্ট করার পর কিন্তু অবশ্যই একদম সেমি শেড এরিয়ায় রেখে দেবেন, যেমন আমি রেখে দিয়েছি। এবং এক্ষেত্রে একটা সুবিধে কী আছে সিন্ডারের ক্ষেত্রে, যে 10-12 দিন পর আপনি চাইলে একে একদম নর্মাল ওয়েদারে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আর গোড়ায় জল বসে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। তো যাই হোক, এইভাবে যদি আমরা আমাদের গাছগুলোকে মোটামুটি এই বর্ষাকালে রিপোর্ট করি, তাহলে আশা করি আমাদের 95% গাছে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, 5% গাছে প্রবলেম হতে পারে বা হচ্ছে, আমারও হয়েছে। এই যে রিসেন্টলি আমি ল্যান্টেনা গাছটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে এত কিছু করার পরেও কিন্তু ওই গাছটার ওরকম অবস্থা হয়ে গেছে। এবং হয়, সবার ক্ষেত্রেই হচ্ছে। যারা বড় বড় বাগানি আছেন তাদের ক্ষেত্রেও এই প্রবলেম হচ্ছে, যে 2-3 বছরের গাছ হঠাৎ করে বর্ষাকালে একদম ঝিমিয়ে পড়ছে এবং তারপর মারা যাচ্ছে। তবে আমি যে পদ্ধতিগুলো বলছি সেই পদ্ধতিগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে আশা করি ফুল গাছ ঠিকঠাক রাখতে পারবেন এই প্রচণ্ড ভরা বর্ষাতেও। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন কিন্তু। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।